শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বরিশালে দিন দিন বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। অন্যদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের নতুন কিছু নয়। তবে দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট থাকলেও রোগীদের সব ধরনের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রঙ্কিওলাইটিস বলি আমরা, ঠিক নিউমোনিয়া না, ব্রঙ্কিওলাইটিস, এটা বাড়ছে আগের তুলনায় একটু এখন বেশি আছে। তো সর্দি কাশি যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, অনেক সময় গরম বেশি থাকে, হয়তো বাচ্চা ঘেমে যায়, মারা খেয়াল করতে পারেন না, সেই ঘামটা হয়তো শরীরের মধ্যে বসে যায়। তারপরে দেখা যায় যে আমাদের মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ যারা না খাওয়ায়, সেই সব বাচ্চার সর্দি কাশি জ্বর এগুলো বেশি হবে। আমাদের যেটা সবসময় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বেড সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা সবসময় 3 গুণ থাকে। আর চিকিৎসকের আমাদের সংকট আছে, যে কারণে আমরা লোকবলের ঘাটতি এবং বেড তুলনায় শিশু বেশি থাকার জন্য সবসময় আমাদের চিকিৎসা দিতে একটু কষ্ট হয়। আর সেক্ষেত্রে আমরা সেগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য লোকাল অথরিটি যারা আছে তাদের সাহায্য নিয়ে, স্পেশালি পরিচালক স্যার এবং অন্যান্য যারা আছেন তাদের সাহায্য সহযোগিতা নিয়ে সবসময় আমরা এটা রাখার চেষ্টা করি, একটা মোটামুটি লেভেলে, যাতে বাচ্চাগুলো অন্ততপক্ষে সুস্থ একটা ভালো পরিবেশে ভালো চিকিৎসা পায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। গেল 1 মাস থেকে চলতি মাসে রোগী ভর্তির তুলনায় নিউমোনিয়া রোগী বেশি দেখা দিচ্ছে। সিট না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতেই চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের। কখনো কখনো একই বেডে 2-এর অধিক রোগী থাকতে দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী এই হাসপাতালের শিশু ওয়ার্ডে 41 শয্যার কথা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে প্রায় 4 শতাধিক শিশু। এর ভেতরে প্রায় 50% শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। চিকিৎসা নিয়ে খুব একটা অভিযোগ না থাকলেও বাথরুম ব্যবস্থা ও নার্স আয়া বুয়াদের ব্যবহার আরও ভালোর দাবি রোগীর স্বজনদের। আইছিলাম, খিচুনি উঠছিল, হঠাৎ করে জ্বর উঠতে এখন সুস্থ বাচ্চা, তো মোটামুটি চিকিৎসা পাইতেছে। জীবনের সন্ধ্যা আসছিলাম, মোটামুটি সুস্থ বলতে পারে না। 7 দিনের মানে ডাক্তার বলছে, তো মানে 7 দিন পরে আবার যদি বাচ্চা যদি সুস্থ না হয় তাহলে আবার ওষুধ পাল্টাই দিবে। ভালো পাই, চিকিৎসা ভালো আছে। আমার বাচ্চা এখন আগের থেকে সুস্থ, মানে চিকিৎসা ভালো পাইতেছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, নানা ধরনের সংকট নিয়েও রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নিউমোনিয়া রোগী বাড়ছে, বাট খুব বেশি না, সেরকম মানে মনে চোখে পড়ার মতো তেমন কিছু না। আমি লাস্টে 7 দিন দেখলাম, তো একই রকম আছে। আর নিউমোনিয়া চিকিৎসা তো আসলে হাসপাতালে খুব বেশি লাগে না, এটা কিন্তু বাসায় যদি মা একটু সচেতন হয় তাহলে হয়ে যায়। বেড সংখ্যা বাড়ানো, এই দেখেন, আপনি দেখলাম যে আপনি দেখালাম আমি একটু আগে যে সবসময় 320-30 এরকম থাকবে, 20 থেকে 35-এর ভিতরে আপ ডাউন করতেছে, তাই না? তো এখন আমাদের নতুন একটা শিশু হাসপাতাল অলরেডি কমপ্লিট প্রায়, সাব স্টেশন হলে হয়তো হ্যান্ড ওভার করবে, কিন্তু তারপরে হয়তো এটা বাড়বে। বাট প্রবলেম হচ্ছে ডিস্টেন্সটা অনেক, মানে রোড ডিস্টেন্সটা, তাছাড়া টাইম ডিস্টেন্সটা অনেক বেশি, কারণ স্কুলটা তো জ্যাম থাকবে, গাড়ি যেতে পারবে না, গাড়ি লাগবে, পুরো স্টাফ মুভমেন্ট, খাবার দাবার, এভরিথিং মুভমেন্ট। দেখা যায় এটা একটা আমরা সিস্টেমে আমরা করব। শিশুদের জন্য আলাদা ভবনের কাজ চলমান শেষের দিকে, তাই কাজ শেষ হলে সংকট দূর করা সহ সেবার মান আরও বাড়ানো যাবে। আর এই জ্যোতি, দৃষ্টি 24।